কে গেছি এর সঙ্গে ওর সঙ্গে কি ভাবছে না লোকে? দেখো আমার কিছু বলার নাই, আমি যখন সবার কাছেই দোষী তখন হয়তো আমি দোষীই বটি, তার জন্য কোনো বলার নাই, বুঝলে? আমি যেরকম আমি সেই রকমই আছি। হ্যাঁ, কথা বাদ দাও বাবা, ছাড় দাও, যাও যেটা ভাবছো করুক, নিজের ছোট ছেলে থাকুক। আমি লোকের কথা শুনি, লোকে যেটা বলে শুনি নাকি আমি, তাহলে তো শোনাশুনি দরকার, নিজে থাকুক। তাহলে তোরা এক কাজ কর, তোরা দুবাই আলাদা আলাদা থাক বাবা। ঠিক আছে, হ্যাঁ, আমি একটু শান্তি ওইটাই যদি মূল শান্তির কারণ, তো তাহলে ওইটাই করো। হ্যাঁ, সব করে ধান ঝাড়ি হয়েছে, সব কিছু হয়ে গেছে। এবার সব যা কিছু আছে ভাগুতা করে নিয়ে নাও। সব কিছু যখন ভাগ হবে, শোনো সব কিছু ভাগ হবে। এবার বাপটা তো দুজনেরই, তাহলে বাপটা কি রকম হবে? সব তো সবাই দেখবে, তুই রাখবি। বাঘের বাপ হলে আর কি? না দুজনকে রাখতে হবে না, আমি দেখে নিব, দরকার নাই। কথাবার্তা শুনছো? না আমি বোধহয় চাবিটা ঘুরে আলি, কে জানে দিদি রান্না করে রাখেছ না নাই, দেখি ভিতর দিকে যাই না, দেখি। বাবারে বলছি দিদি কি করছো? এই যে জঙ্গল আলিস, তাই কালে তুই আসতেছিলিস? কি করবে বলছি, মা নো আসতে দিতেছিল না। তো মাইয়া না আসতে দিলে হবে? ঘরে ধরো কাজ আছে না, বাপটাকে একাই দেখতে হচ্ছে না আমাকে, খাওয়া দাওয়া ঘরের কাজ কম মহিলা একাই করতে হচ্ছে। হ্যাঁ রে, তোর আসতে নাই মন করলো কি? তো দিদা ঘরে যদি ভুলে যাচ্ছি নাকি? তো যে ঠিক না ভুলে যাই নাই তো, বলছি যে আমি না চাবিটা আনতে ভুলে গেছি। তুই কত কাজের বিরোধী, চাবিটাও ভুলে যাচ্ছিস বল? কি করবো, লিব করলি কিন্তু ভুলে গেলি যে। চাবিটাও লিব করতেছিলিস কেন? বেটা এখন দোকান করতে নাই পারিস? আর ভুল হয়ে গেল তো কি করবে? কি করবে, ও তো চার করছেই না। গল্প শুনছো? তো বলছি তবে কি করবো তাহলে তাহলে? যে এখন আর কি বলবো, তোদেরকে কোনো বলারই জো নাই। তোরা একদম বাপের ঘরে গেলে একদম গদ্দুয়ার ভুলে যাস, তোরা সরু মনে রাখবি গদ্দুয়ার বল। তো যত রাজ্যে জিটে লাগে জবটা আমার, কেউ কোনো তো বলবে না। দেখছো কেমন তোমার বৈদির কথা, এতটুকুনো আমাকে দেখতে পারে না, সব সময় আমাকে নিয়ে হিংসা করতে থাকে। চলো না চলো বলা কি পেন্দায় মাথা খারাপ করছে। হ্যাঁ, তোমার তো সবটাই পেন্দায়। পাণ্ডব, এই এটা শুনো, দেখলে তোমার বউটার কত ইয়া, বাপটা যে রইলো না, আমাকে তো দণ্ডবাদ করলো না, বাধাই দা, বাপটাকে কইলো ছাড়িয়ে দাও বললে হবে? তুমি আর জন্য এগুলো পারছো, শিক্ষা তো দিও না। ভালো থাকো। ছাড়ানো আজকালের বউ গুলো হচ্ছে এরকম, কলিযুগে যতগুলো বউ আছে না, আগে এরকম নাই ছিল, যখন এখানে একটা ছিল মা, একটু বুদ্ধি নাই কে, সব চুড়িদার পরে বাপের ঘর লাগাইছে, বাপের ঘর তো যাই পরিস পর, শ্বশুর ঘরে লয় ওগুলা মানছে, আজকাল যুগে নাই পরে, কিন্তু তাও তো তুমি শিখাই দিবে তো। শিখাই, সবটাই শিখাই দিব বাকে, ও নুনু ছিলা পড়ে নাকি? এদিকে বড় বড় কথা বলতে পারে, চাবি ভুলে যাচ্ছে, এদিকে বাপের ঘর দুদিন থাকি আসতে পারছে, চুড়িদার পরতে পারছে, বেচিং জামা প্যান্ট। এই বড় বৌমা চুপ দাও, আজকালের এই কলিযুগের বউ বিটিটা শ্বশুর ভাসুর কিছুই চিনে নাই। তাও তো বুঝতে মানুষকে এই বাবা, কোনটা গুরুজন, কোনটা ভাসুর, কোনটা শাশুড়ি, ওলা না চিনে নাই। ওরা প্রণাম করবে না, মাথা নোয়াতে ওদের বহুত কষ্ট লাগে। বলছি কি হইলো কি হবে? তোর বউ তুই বাপরে এখানে বাপরা এনেছিল, তুই প্রণাম করতে নাই পারলিস? হনুনা ঝুঁকে গেলি ঘর দিকে। আজকালের বই দিয়ে কোনো এরকম করে আসা যাওয়ার সময় না করে, আসার সময় ওই জন্য এইটাই তো ঘর কলি যুগ, আজকালের বৌমারা করে নাই বলে তো আজকাল দুনিয়া এত সব সহ্য করতে হচ্ছে, আগেকার লোকে না এত সহ্য করতে হতো, এখনকার বউগুলোর তো সহ্য শক্তি নাই। কত লাভ এ বৌমা চুপ দাও। প্রণামের জন্যই তো প্রণাম করে তখনকার দিছিলাম। তোমাদের আমলে যা ছিল না, তখন ওই শ্বশুর কথা দেখলে মাথায় কাপড় নিয়েছো। আজকালের বউগুলো দেখছো কাপড় নিয়েছে মাথায়। আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম নাই করব, হইলো? বললেও কোনো লাভ নাই, সেই কে সেই হবে, বাপের ঘর যাবে সব ভুলে যাবে, ওখানে যাই ড্রেস পোশাক একদম চেঞ্জ হয়ে যাবে। বাপরে পঙ্কজের বাবা, কি হলো? আসো কিছু কথা আছে। কি কথা? তুমি কি জানো, দেখতে পেলো না? ওর প্রবলেমটা হলো আমার কাপড় দেখে, আমার জামা কাপড় দেখে, নিজে তো পরিবেক নাই, আমাকেও পরতে দিবে। ছাড়ানো ছাড়াগুলো আর কি বলছো? সবসময় তুমি বাপের ঘরও শান্তি রইতে দিবে না, তাও শান্তি রইতে দিবে তো না। কি বলতে চাও তুমি যে আমি পরবো না নাকি? তোমাদের ঝগড়া আমি এই ঘরে থাকবো না। চলো ঘর দিকে চলো। হ্যাঁ, তোমার তো সেই কি করে বলে না? যত সব দেখতে পারলিও যে বাইকটা বা বসে থাকে। হ্যালো, কি করছিস? আর বলিস না, ওই যে এসেছে কি আর বলবি, একদম পুরো ড্রেস পোশাক একদম কোথায় গেছিল? বাপের ঘরে গেছিল দুদিন আগে, বলছে আমি কালে আসবো, কাল করে করে কত কাল গেল। জিন্স প্যান্ট, চুড়িদার, হ্যাঁ, আমরা দেখে দেখ শাড়ি দূরে পরে এদিকে গেল, আর চুড়িদার অসম থাকবো না, বিনা দেবো। দেখো না, আমি বলছি আজকে আসো তো দাদা, দেখ ওর জন্য কত গান লোক দিন, আমার কি বলো তো ছোটকি এইটা পরে সেইটা পরে, নাইটি পরে ধান কাটতে যায়, ওর কত বাড়ে বল। ভালো। ছি
আমরা পারলি না, আমরা এক ছেলের মা এত বড় বড় ছিলা হয়ে গেল। আমার দুটো দুটো ছেলে আইলে ছেলেগুলো খাই পেলাম হোস্টেলে দিয়ে রেখেছে এই লাইটের জন্য এরকম দেখে দেখে এটা এখনকার ওই হচ্ছে কেন ওর বটটা কিছু বলতে লাগে? ও তো ইয়া বটে কি বলো এটাকে আরো দাঁড়া কি যে বলে বাবা ভেড়া ভেড়া হয়েছে, হয়ে বউয়ের গেছে, ভেড়া। তুইও তোরটা বটটাকে বলবি আর আমি বলবি, বলবো আজকেই বলবো আসুক না থাকিবারই নেই ওই শ্বশুরটা দিনে ধর কিছু করতে পারে বুঝতে পারে শাশুড়ি তো নাই কেন হ্যাঁ, ওই ছি, শ্বশুর জন্য ছি। কোনো করতে পারে লজ্জা লাগে না চুড়িদার পরে আসে দন। ঠিক আছে, এখন দেখলে আরো বলবি এক লাগান বাজান করতে ইয়া আসছে। করবে এখন। ঠিক আছে তুই থাক, হ্যাঁ, আমি আসছি। আসুক আজকে বাবা বেশি আমি বলে থাকিবারই নেই আসো কে থাকবে এই লোক এটা সেটা বলিয়ে বলবে দরকার নাই দেখি কেমন দেখলে বাবা, দেখলে দেখলে কেমন কিছু বলে দিছে। পাড়ার লোকজন সবাই এক। আমি বলছি শাড়িতেই নারী নাই মানছি, কিন্তু শাড়ি পরে শুধু থাকলে হয়, সবাইকে সব জিনিসটাই পরতে হয়। শাড়িয়ে যতটা মান সম্মান থাকে না তাহলে দুগুণ চুড়িদারে থাকে, জানো? আর তোরাকে নিয়ে পারলি নাই বাবা। হ্যাঁ, আমি আসছি বাড়ি দিকে, ওইদিকে খামার দিকে মুরগি ধান ধুন খাচ্ছে সকল, আর পাচ্ছি না। সব দিক থেকে আমি এই দোষী, আর কি বলবো। কত কাজ করো যাই করো, মানে সব দিক থেকে আমি এই দোষী। কোনো কিছু বলার নাই কাউকে, যা পাচ্ছে বলে যুক। আমি নিজের ব্যাপার, আমি নিজের মতো থাকবো, ব্যাস ফুরাই গেল। আমি অত কারো কথা শুনে চলতে পারি নাই বাবা। যাক, এত ঠান্ডায় এখনো কিছু ধুয়ে আলি, তাও জানি না দিদি এখনো উঠেছে মনে হয়। না উঠলে আমার সাথে যা হিংসা করে না, একাই আমাকে রান্না বান্না সব করতে হবে। যাই হোক, আমার তো মানে ধোয়া ধুতি সব হয়ে গেছে, কি আর পরে আমি রান্না বান্না। ও বাবা রে, এতগুলো ধুয়ে আলি তাও এখনো ঘুমাচ্ছে। ঘুমাক যাক, আমাকেই সব কিছু এখন করতে হবে। কোনো বলি আর পারি নাই বাবা। আর আমাকেই আরো বড় বড় লোকের কাছে চুগলিগুড়ি করে বলে আমাকেই আরো বড় বড় কথা শোনায়। যাই হোক, যত হিংসা করুক, বড় যাবোটা তো সবাই মেনে নিতে হবে, ছোট বটি না ঘরে কোনো করার নেই। আর বাবাইও তো আমাকেই বলতে থাকে, কি বলবো, কপালটাই আমার খারাপ, জীবনটাই আমার বলিস না বাবা। কি করবো, এখনো তো ঘুমায় ওঠে নাই। যাই হোক, আমাকেই তো এখন ঝাড়ু মারু দিতে হবে, তো দিয়েই নি। হ্যাঁ, দেখছি কখন মহারানীর ঘুম ভাঙে। কোনো তো করার নাই, জীবনে যখন দুঃখ আছে। আমার বসটাও কি বলবে, আমার বসটাও আর আমার কথা শুনে নাই বাবা। হ্যাঁ, যতই বড় যা সাঁতার, ছোট যাকে মানিয়ে দিতে হবে, কি করবো। এত কাজ বাজ সব হয়ে গেল, রান্না বাড়াও হয়ে গেল, তাও আর ঘুমায় উঠছে না। কি করব, রান্না বান্না হয়ে গেছে, এবার নিয়ে যাই। হ্যাঁ, উঠুক আর না উঠুক, এবার আরো ধান কাটতে খেত যেতে হবে। চারা সাজ করে আমি দেখবো না বাবা, খেত চলে যাবো। কি বলবো, আর এতনা কর হইলো তাও তুমি ঘুমাই উঠছো নাই তো। ঘুমালি তো তুই কর ঘুমালি তো কেন তুই বাপের গলা থকি আলিস নাকি কইতে লাগছিস নাকি কাজ তো গরম সেই রে ওইটাই তো যেটা তোর কি মনে মতলব আছে কোন তোর কি বিনা বার আছে সেটা বল তাহলে আমি গল্প করব নাই দেখো দিদি, এখনো পর্যন্ত আমি বিনাবার কথা বলি নাই, আর বলবোও নাই। দেখো তুমি অত তোর যা কথাবার্তা না মনে তোর সঙ্গে থাকতে লাগবে। আমি আজকে আমি আসুক তো দাদা আমি বলবো আমি ঘুমাই না শুয়ে থাকি যা পারি করে তোকে দেখতে নাই তুই নিজের আপনার কাজ কর, ঠিক আছে না? আমি বলি যাই না, আমি বলবো আজ আসুক, আমি বলবো যে আমি থাকিব না তোর সঙ্গে অভিনয়, তো আলাদা আলাদা থাক, আলাদা করে করে খাবিস, খা না খা দেখতে আসবো না। আমি তো একটু ঘুমাচ্ছি, কখন মেলা আছে এই ভাবছি আমি ঘুমাচ্ছি যেন শুনি নাই কে তোর বাসনগুলো আমি দেখছি তো কথা আসুক যে করবে করবে, সে তাতে আমার কোনো দেখার নাই। যে আমি তো এখনো পর্যন্ত বিনাবার কথা বলি নাই, তাও যখন তুমি বলছো তো তাই হোক। আমার সেটা বলার কোনো দরকার নাই। কইরা এখন দিয়ে গেলে আলে জানো ভাত না বাপ পরে দি শুনো আগে শুনে লাও কি হলো? আমি তোমাকে বলি দি ছোটকির সঙ্গে আমি নাই থাকবো বিনাবো আমি থাকবো না সঙ্গে ওর বড় বড় ভাষণ আমি নাই দিব একটু ঘুমাইছিলি কত রকমের কথা ও ভাবছে আমি শুয়ে আছি কতক্ষণ লোক বলিয়ে যাচ্ছে একটা কথা ঘুমাই আছে উঠে নাই আমি সব ঘরের কাজ গেছি কেন অত দিলে বাপের গুলো ঘুরে আমি কি ওকে বলতে গেছিলি চাবি ভুলে আলে রুমটা চাবি আনে নাই কত ভিড় হরণা চলে এলো চাবি আনে নাই বাপটাকে প্রণাম করলি না আমাকে তো বাধাই দে আমাকে তো মানেই না একটু উঠা ওই বলে যা বলি বড় যা বলি তো কেন আমরা তো ঘরটায় আছি চাবি লাগার কি দরকার ঘরটায় তো ওই তো চাবি নিয়ে চলে গেছি ওর ঘরে জিনিস আছে ওর বাপের ঘরে আলমারি পালং আমরা যে ঘুমাই আর ঘরটাই তত না দিন যখন ও যখন আসে না তখন কি করতো কাজ তুই কে করছিস জানে কে করতে এখন দুদিন করতে হচ্ছে না একদিন তো বাস হলো আমি একটু ঘুমাইছিলি হয়েছে শরীরটা ভালো না তো একটু শুয়েছিলি ওই তো বাস হয়ে গেল কি বলছে ভিনাবো নাকি ওর দেখো মানুষ বলে যেটা নাই করতে পারছে না ও ইশারায় কাঁপিত ও তো বলতে যাচ্ছে ওইটা যে আমি বিনাবো তাহলে অত সব ঝামেলা ছাড়ো বাপকে আসুক আজকে বলে দাও ও নিজের বাবা রুম বন্ধ থাকবো আর খোলা থাকো আমার দেখা নেই আমি নাই থাকবো সঙ্গে
বাপকে বলি আসুক দাও। বাবাকে ডাকছি কেন যাও, ডাকো যাও। ঘিনে আনিয়ে দেবো দাঁড়া কত ই করছো না দরকার নাই। খাবার ও আবার এসে কম বইয়ের ইয়া বুঝতে পারলে ও তো কোনো কথা শুনবে না। যাও তুমি যাও, ডাকো বাবা ডাকো, আজকে এই গল্প করো বাস, দরকার নাই, দেখবো আমি। শোন এদিকে বস 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 একটু বল আমাদের ছটকা বলছে ভিনাবো এই তো বউটার সঙ্গে বিনা বাবা বলে না, ও আর যেরকম কথাবার্তা আমার মনে হচ্ছে ও সঙ্গে আর থাকিবে না, বুঝলো? আমি শুয়ে থাকলে ও আর জ্বালা, ও যে 10 দিন ওর বাপের ঘরটা ঢুকে আইলো, ঘরের চাবিটা নিয়ে আসে না, তো কেন ওর ঘরটা খুলে দিয়ে গেলে কি ক্ষতি হইতো? ওর ঘরে করে দিলে আমি নিয়ে চলে যাবো নাকি? সেই ও আর যখন আমার পর বিশ্বাসই নেই, কোনো কিছুই নেই, তাহলে বিনা দিয়া বহুত ভালো হবে, ও নিজে থাক, আমরা নিজে থাকবো। ও যখন অতনা দিন ছিল না তো সব কাজ দিয়ে ইয়ে করছো না সে তো তাহলে দেখছি তো এখন আসেনি, যখন দুটি বেশি কাজ করে দিয়েছে তখন ইয়ার হচ্ছে ইয়ার উপর জ্বলান আছে। আরে বাবা তোরা একসঙ্গে থাকলে সংসারটা ভালো থাকতো, কিন্তু তোরা তো না না সেটা দরকার না বাবা, ও যখন বুঝছে না, ওর একটা ছোট ছেলে আছে, ও কই বুঝছে? আমরা ছোট ছেলে আছে, কে মানুষকে দেখে দেখবে, ও লোকের ওই তো ড্রেস পোশাক পরে যা বাপের ঘর শিখানে সেটাই উলে, এখানে কথা শুনে নাই, দরকার নাই। বলে ভিনান দিয়ে জোগাড় করার কি আছে? ওই করো বিনা দেবো, দরকার নাই, তো শান্তি আমার লিগে কেচার কেচার কি দরকার আর আমার কি হবে বাবা, ওই ইয়ার ঘরে একদিন খাবো আর তো আর তোর ঘরে একদিন খাবো, আমরা বাড়ি এরকমই থাকতে হবে। বলতে ওগুলা দেখতে নাই, কার ঘরে কি খাবো না খাবো হ্যাঁ, দেখতে। ভাগের বাপ হবো আর কি হবো। তো ডাকবি ছটকাকে ভিনান দিবি হ্যাঁ না হ্যাঁ তো ঠিক আছে, আসুক যে যা খাবে আপনি দেখিয়ে নিবি আসুক কোনো কোনো ঝগড়া হবে না তো ঝামেলা লিখবো না, তো লোকের টিসনা টিসনি কোথাও লিখবো না, দরকার নেই। আজকে ডাকো আর বলে দাও, বাস আমরা ব্যবস্থা করছি নিজে নিজের রুমে। ঠিক আছে আসুক। বলে এই পাণ্ডব পাণ্ডব, হ্যাঁ কি হলো? কোথায় গেছিলি? এই বাইরের দিকে ছিল। এই মারে আয় শোন শোন, রোজ রোজ তোদের ঝগড়া শুনে কি কি আছে? তোদের প্রত্যেক দিনেই দেখছি বউগুলো ঝগড়া করছে আর করছে। এ তো ডেলি কেচার কেচার করছে তার কি বলবে? ডেলি কেচার কেচার কি ভালো? ইয়ার থেকে যদি ভিনায় যদি সুখে থাকে তো সেটাই ভালো। হ্যাঁ তো তাহলে বুঝতে পারছিস তো, একসঙ্গে থাকলে আমি ভাবিছিলি যে একটু সংসারটা জমজমাট থাকতো, বল থাকতো দু ভাই ভাই। এবার তোর ঘরে কোনো হলে ও বাইরে হবে না, ইয়ার কিছু হলে তুই বাইরে হবি না। ই তো আর বউটাকে কোনো বলে নাই, ই তো কোনো বলবে না। যদি কোনো কালকে আইলে শ্বশুর ঘর থেকে ওর বউটা চুড়িদার পরে পারি আইলে, আমি বলি বাপের শ্বশুর ঘরে কে চুড়িদার পরে আসে? আমাদের এরকম নাই চলো, ওকে বলতে নাই পারো তুমি? আমি কি করবো বলো? আমার তো তাহলে নাই বলতে যখন পারবে, তাহলে তুমি বিনা বাবা আমরা বলা বলি করতে পারবো, আমরা নিজে থাকবো, তুমি তোমার বউকে নিয়ে বাপের ঘর থাকো, শ্বশুর ঘর থাকো, দেখার নাই আমার। তাহলে এক কাজ কর, তোমার আর কি করবি? আমি কি বলতে চাইছি, আমি তো লোকের কাছে টুকলিগিরি করতে যাই নাই, আমি তো কাউকে কিছু বলতে যাই নাই, তুমি ওই লোকের কাছে বলে বলো আমি নাই যে বলি তো, এইটা কি ওইটা তোর রহন সব সেদিন দিকে লোকে বলো বলে, না, বুঝলি? মনীষাদির কাছে বললো কি না? ওগুলি বাদ দে, যদি ভিনায় সুখে থাকবে তো ভিনান দিয়ে বাস। শোনো, আজ পর্যন্ত আমি সবাইকেই বলছি, আজ পর্যন্ত কখনো বলি নাই যে আমি ভিনাবো। বাবা তুমি গুরুজন বলো, তুমিই বলো, আজ পর্যন্ত কি আমি বলেছি তা রোজ ভিনাবো? রোজ তো ঝামেলাটা ভালো নয় ছোট বৌমা। তো আমি তো ঝামেলা করি না, আমি একাই দেখছি সংসারে সব কাজ করছি। আমি বাইরে আছি সামাজি সবাই দেখছি যে তোরা সব সময় দেখছি লাগিয়ে গেছি ইয়ার সঙ্গে ওর সঙ্গে। হ্যাঁ তো, কি ভাবছে না লোকে? দেখো আমার কিছু বলার নাই, আমি যখন সবার কাছেই দোষী তখন হয়তো আমি দোষীই বটি, তার জন্য কোনো বলার নাই, বুঝলে? আমি যা যেরকম আমি সেই রকমই আছি। হ্যাঁ কথা বাদ দাও বাবা, ছাড় দাও, যা ও যেটা ভাবছো করুক, নিজের ও ছোট ছেলে নিয়ে থাকুক। আমি লোকের কথা শুনি, লোকে যেটা বলে শুনি নাকি আমি, তাহলে তো শোনাশুনি দরকার, নিজে থাকুক। তাহলে তোরা এক কাজ কর, তোরা দুবাই আলাদা আলাদা থাক বাবা। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ওইটা আমি ওটুকু শান্তি ওইটাই যদি মূল শান্তির কারণ, তো তাহলে ওইটাই করো। থাকুক। হ্যাঁ সব করে ধান ঝাড়ি হয়েছে, সব কিছু সবাই হয়ে গেছে, এবার সব যা কিছু আছে ভাগুতা করে নিয়ে এলো। সব কিছু যখন ভাগ বুঝতে হবে, মানে গায়ের লোকে শোনো কি শোনো, করবে? সব আমাদের কিছু সংসারের ভাগ ব্যাপার। বুঝতে হবে। এবার বাপটা তো দুজনেরই, তাহলে বাপটা কি রকম হবে? সব তো রাখবে, সবাই রাখবে, তুইও রাখবি। দুজনাই রাখবে, ভাগের বাপ হলে আর কি? হ্যাঁ? দুজনাই রাখবে। না না, দুজনকে রাখতে হবে না, আমি দেখে নিব, দরকার নাই। দেখলে ওর কথাবার্তা শুনছো? না, এমনি আমি আনছে দেখে আনছে নেবো। বলি বাটা ওর। ও ঠিক আছে, আরে কথা বলা নেই, এসব কথা বলা ছাড় দে, ওদিকে এসো। কথা বাড়ালে বাড়বে, বাদ দে ছেড়ে দে। চল, আমরা ঠিক আছে তাহলে। না, আজকের এই যে ছেলে ছোট মানুষ করে আর এই বুড়ান্তি গেলে খেলা এই বেটার ঘরে একটু উমার পাবি না, ওই বেটার ঘরে একটু উমার পাবি, আর কি করব? হে ঠাকুর, বেটা জন্মায় আর কোনো শান্তি নেই। সবাই ভাবে যে দুটা বেটা আছে, বুড়ান্তিকালটা একটু সুখে শান্তি খাবো, তো সব সময় কেচে 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 লাগিয়েই আছে। আর এই যে বাবা একটা ছোট বউ করে আনলি বাপ, কি হিরোইনের মতন ড্রেস পোশাক, না শ্বশুরকে একটু ইয়া করছে, গ্রাহ্য করছে, না পাড়ায় ভাসুর টাসুর আছে, কাকি শাড়ি জেঠি শাড়ি, তারাকেও না ইয়া করে। সব সময় এই সালুয়ার জাম্পার,
আজকালের বিটি ছেলের ওইগুলা লয়, শ্বশুর ঘর যখনই আসে তখনই তারাকে ওই শাড়ি হচ্ছে নারীর ভরণ। আর কি করবো, যাই দেখি বাগান দিকে ঘুরে আর হবে না।